আমি জুবায়ের আহমেদ সামিন, চট্টগ্রাম থেকে আসছি আমি। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন মাহিন, সিলেট থেকে এসেছি। আমার নাম ইমদাদ হোসেন, আমি আসছি সিলেট থেকে। আমার নাম মোসাম্মদ বিন মাহিম, আমি সাভার থেকে এসেছি। আমার অভিজ্ঞতা আসলে বলতে গেলে, আমি যেহেতু সিলেট থেকে, সিলেটে মোটামুটি, সিলেট না শুধুমাত্র সিলেট না, পুরো বাংলাদেশে এরকম অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস দেখা যায়, যেখানে হচ্ছে এজেন্সি বা রিক্রুটাররা টাকা পয়সা বা ওইরকম হেনস্থার শিকার হইতে হয়। সেই ক্ষেত্রে বিএসসি জবস এরকম একটা ট্রাস্টেড ওয়েবসাইট, আমি হচ্ছে ওদের ওয়েবসাইট ঘুরে দেখেছি বা হচ্ছে ওদের ব্যাপারে অনেক জেনেছি, রিসার্চ করেছি, তারপরে আমি অ্যাপ্লিকেশন করেছি এবং আমি 100% স্যাটিসফাইড, কারণ ওরা একটা ট্রাস্টেড রিক্রুটার। তারা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা বা যে গাইডলাইনটা আমাদের দিয়েছে সেটা 100% ওয়ার্ক করেছে এবং আমরা শেষ পর্যন্ত সিলেক্টেড হয়েছি আর কি। আমি ফার্স্টে তো অনলাইন পোর্টালে আবেদন করছি। অনলাইন পোর্টালে আবেদন করার পর আমাকে ভার্চুয়াল একটি ইন্টারভিউ নিছে। তারপরে সেখানে তারা আমাকে ভার্চুয়াল ইন্টারভিউতে সিলেক্ট করার পরে আমাকে ভার্চুয়ালি আর কি সরাসরি এজেন্সিতে ডাকছে। তারপরে আমি সেখানে সরাসরি ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে তারা সিলেক্ট করছে। আজকে আমি ডেলিগেট ইন্টারভিউ ফেস করলাম, ইনশাল্লাহ আজকেও সিলেক্ট হয়েছি। প্রথমত আমি হচ্ছে ফেসবুকে একদিন অ্যাড স্ক্রল করতে করতে এরকম একটা রিক্রুটমেন্ট প্রসেসের একটা পোস্ট পাই, যেখানে হচ্ছে বিএসসি জবসের এই যে সার্ভিস কিউ পদে হচ্ছে ম্যাকডোনাল্ডস রিক্রুট করতেছে, এরকম একটা পোস্ট পাই। তো ওইখানে আমি পরে অ্যাপ্লাই নাও একটা বাটন ছিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যাসেল ফ্রি ভাবে হচ্ছে ইনফরমেশন ফিল আপ করে অ্যাপ্লাই নাও ক্লিক করেছি, অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমাকে হচ্ছে ঢাকা থেকে কল করা হয়েছে যে আপনার তো প্রি সিলেকশন ইন্টারভিউ আছে, আপনি ঢাকায় আসেন। তারপরে সিলেট থেকে ঢাকায় আসা, প্রি সিলেকশন ইন্টারভিউ দেওয়া গত 18 তারিখে দেওয়ার পরে আমার ইন্টারভিউ পড়েছে 27 তারিখে। আজকে ছিল ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ এবং ওইখানে আমার ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ আমার সিলেকশন হয়ে গেছে। না, ওনাদের প্রপার গাইডেন্স ছিল, মানে আমি তো বেসিক্যালি কিছুই জানতাম না জব সম্পর্কে, আবার মিটিং, তারপর মানে জাস্ট একটু আইডিয়া ছিল, বাকি সব যা ছিল বিএসসি টিম থেকেই প্রপার গাইডেন্স দেওয়া হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে, জন্য এখানে একটু ব্যস্ত আছি। আমার কাছে সবচাইতে ভালো লাগছে ওরা যে ভার্চুয়াল ইন্টারভিউটা নিছে। যদি ভার্চুয়াল ইন্টারভিউটা ওরা না নিত, অনেক ক্ষেত্রে হয় কি প্রে সিলেকশনের জন্য যখন আমরা আসি, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, তো এই যে আসা যাওয়া একটা রাস্তার গাড়ির ভাড়া, পাশাপাশি একটা জার্নি, এইগুলো কিন্তু আমার বেকার হইতো। ভার্চুয়ালে যদি আমি ফেল করতাম তখন ওরা আমাকে না করে দিত। হ্যাঁ, তো ওইখানে পাস করছি, ওরা বুঝতে পারছে না ওই লোকে আসলে হইতে পারে প্রে সিলেকশনে টিকতে পারে, তাই এইভাবে ওরা করছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর তারা খুব হেল্পফুল সব কিছুতেই, ওরা সুন্দরভাবে আগিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আসলে কি করতে হবে ইন্টারভিউর মধ্যে। ইট ওয়াজ ভেরি গুড। এখনো পর্যন্ত আমি সবকিছু ঠিকঠাক পেয়েছি এবং সামনেতে ইনশাল্লাহ ভালো পাবো। এবং যখনই কল দিয়েছি, যেহেতু কারণ আমি সিলেট থেকে আসছি, আমার এখানে এখনো আত্মীয় বাসা নেই, যেহেতু আমার থাকার জন্য অনেক সময় অনেক মানে ইনফরমেশন দরকার ছিল। আমি কল দিয়েছি, সাথে সাথে সাপোর্ট পেয়েছি এবং সব ইনফরমেশনে ওরা হেল্প করেছেন, স্যার ম্যাম সব। ম্যাকডোনাল্ডসে চাকরির ক্ষেত্রে ইংলিশ জানাটা অবশ্যই প্রয়োজন, কারণ ইংলিশ না জানলে তো সেখানে সার্ভিস যে কোনো পোস্টে কাজ করাটা দুষ্কর হয়ে যাবে। ম্যাকডোনাল্ডসের প্রিপারেশনের কনফিডেন্সটা দরকার সবচেয়ে থেকে। আমরা দেখি প্রায় সময় আমরা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে আমরা নার্ভাস হয়ে যাই, সেটাও যাবে না, তাহলে আপনি ইট উইল বি সিলেক্টেড ভেরি ইজিলি। বিএসসি জবসের মাধ্যমে আমাদের যে গ্রুমিং সেশনটা নেওয়া হয়েছিল সেটা আমাদের অনেক কাজে লেগেছে। সেখানে আমাদের একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে যে কিভাবে হচ্ছে কি হতে পারে বা কি কোয়েশ্চেন্স আসতে পারে। সো ওইগুলা আমরা মোটামুটি প্র্যাকটিসের মাধ্যমে নিজের এই যে সমস্যাগুলো ছিল বা ডিফিকাল্টিস ছিল ওইগুলো ওভারকাম করে আসছি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, স্কিন কেয়ার নেওয়ার জন্য নিজের পার্সোনাল হাইজিন, তারপর পার্সোনালিটি, ক্যারেক্টারিস্টিক, এগুলো চেক করার জন্য, ইংলিশটা একটু ভালো করে প্যাটার করার জন্য। আর হচ্ছে যে নার্ভাস হওয়া যাবে না, কনফিডেন্ট থাকতে হবে। ওরা অনেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। অন্যদের পরামর্শ থাকবে ওটা ইংলিশে একটু ফ্লুয়েন্টলি কথা বলবেন এবং একটু স্মার্ট হয়ে থাকবেন এবং একটু হাইজেনিক হয়ে আসবেন, এটাই। যারা সৌদি আরব যেতে যাচ্ছে তাদের ব্যাপারে আমার এটাই পরামর্শ থাকবে যে দুলাল না ধরে সরাসরি বিএসসি জবসের মাধ্যমে আবেদন করলে একটা ভালো ফ্যাসিলিটিও পাওয়া যাবে, আর একটা কম অ্যামাউন্টের ভিতরে আর কি সৌদি আরব যাওয়া সম্ভব। যারা হচ্ছে সৌদি আরবে যেতে চান কিন্তু ট্রাস্টেড কোনো ভেন্ডার্স পাচ্ছেন না, কোনো রিক্রুটার পাচ্ছেন না, তারা চাইলে অবশ্যই বিএসসি জবসের সাথে কানেক্টেড হতে পারেন, কারণ তারা হচ্ছে 100% ট্রাস্টেড এবং এজ এ সার্ভিস হোল্ডার, মানে আমি যেহেতু তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছি, আমি বলতে পারি যে তারা 100% ট্রাস্টফুল এবং তাদের ট্রাস্ট করলে আপনি নিশ্চয়ই কোনো হেনস্থার শিকার হবেন না।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অ্যাপ্লাই করছি, আজকে আমি ডেডিকেট ইন্টারভিউ সিলেক্ট হয়েছি। ইনশাল্লাহ একদিন আমিও সৌদি আরব কিছুদিনের মধ্যে যাব। তো এখন অনেকে আছে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটকে এরা বিশ্বাস করে না, এই প্ল্যাটফর্মকে, অনলাইনের প্ল্যাটফর্ম বিশ্বাস করে না। তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আমি অ্যাপ্লাই করছি, আমি সিলেক্টেড হয়েছি, আমি সৌদি যাব, গিয়ে আরেকটা রিভিউ দিব, তারপর আসলে সবাই বুঝতে পারবে সত্যি এটা কার্যকর একটা প্ল্যাটফর্ম। জেনে বুঝে বিদেশ যাই, BAC জবসে ভরসা পাই।